থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর 1 বছরের কারাদণ্ড। থাইল্যান্ডে এক সাবেক নেতার ভাগ্যে নেমে এসেছে নতুন ঝড়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, অভ্যুত্থান আর নির্বাসনের গল্প হঠাৎই যেন ফিরে এলো সামনে। প্রথমে মনে হচ্ছিল বয়স ও প্রভাব হয়তো তাকে বাঁচিয়ে দেবে। কখনো হাসপাতালের বিলাসবহুল কক্ষে চিকিৎসা, কখনো বাড়িতে প্যারোল। সব মিলিয়ে কারাগারের ছায়াও যেন তাকে ছুঁতে পারছিল না। কিন্তু আদালতের রায় দেখালো ভিন্ন চিত্র। ৭৬ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রার হাসপাতালের দিনগুলো কারাদণ্ড হিসেবে গণ্য করা হবে না, সরাসরি বলল সুপ্রিম কোর্ট। এর মানে এখন তাকে কারাগারেই ভোগ করতে হবে 1 বছরের সাজা। সেই রায় শোনার সময় পাশে ছিলেন তার মেয়ে, সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী পেতংতার্ন। বাবার ভাগ্য নিয়ে তার কণ্ঠে শোনা গেল উদ্বেগ। ২০০৬ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বছরের পর বছর দুবাইতে নির্বাসন কাটানো থাকসিন ২০২৩ সালে দেশে ফিরেই দুর্নীতি মামলায় ৮ বছরের সাজা পান। রাজা ক্ষমা করে সাজা কমালেও শেষ পর্যন্ত কারাদণ্ড এড়াতে পারলেন না। এখন প্রশ্ন, থাইল্যান্ডের এই রাজনৈতিক নাটক কি শুধু থাকসিনের সমাপ্তি, নাকি দেশটির ক্ষমতার ভারসাম্যে আরও বড় পরিবর্তনের সূচনা?